the new program that Biden announced last month, finally they're accepting applications. This is intended to benefit those that are married to a U.S. citizen. আপনি মনে করেন আপনি ইউএস সিটিজেন এবং আপনি একজনকে বিয়ে করেছেন যে ইউএস সিটিজেন না এবং তার একজন আগের ঘরের বাচ্চা আছে, তাহলে সেও আসছে এই আইনের আওতায়। আপনি এই দেশে কিন্তু ভিজিটর ভিসা নিয়ে আসলে হবে না, অন্য কোনো যে কোনো উপায়ে আপনারা বর্ডার ক্রস করে আসতে পারেন অথবা কোনো কিছু ভাবে ঢুকে যেতে পারেন। প্যারোল ইন প্লেস, এবং আজকে আপনি নিজেই বললেন যে অনেক তথ্য আছে, তো ইমিগ্রেশন ওয়ার্ল্ডের যেসব তথ্য আপডেট আছে বিভিন্ন ক্যাটাগরিতে হতে পারে, সেটাও আপনি আপডেট দিবেন। তো সবাই দর্শক আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকুন। অ্যাটর্নি সুরাইয়া রহমান। Yes, thank you so much. So this, the new program that Biden announced last month, finally they're accepting applications. And last Friday, they announced which forms and how it's going to be filed. So so the program is underway. So what are the important points? Before we talk about the technicalities of the program, let me remind everyone who this is intended to benefit. This is intended to benefit those that are married to a U.S. citizen or have a step parent that is a U.S. citizen, and they do not have proof of entry. So they don't have the I-94 as most people know it. They did not come in with inspection. They did not come in through an airport. They did not come in through a port of entry. So they came in irregularly, so that therefore they have no I-94. This is intended to benefit those people. And the way it benefits them, it lets them apply for a green card in the United States without stepping foot outside the United States. Okay? Thank you. নিকি, খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে শেয়ার করলেন। দর্শক আপনারা জানলেন যে এই নতুন যে প্রোগ্রামটি হাতে নিয়েছেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, তাতে যে নতুন প্রোগ্রামটি থ্রো করেছেন ওনারা, অফকোর্স দেয়ার ইজ এ ফর্মালিটি, দেয়ার ইজ এ ফাইলিং প্রসেস। নিকি, আপনি যে কথাগুলো অ্যাটর্নি সুরাইয়া বললেন আমি জানি সবাই বুঝতে পেরেছেন, তারপর দর্শকদের স্বার্থে আমি নিকিকে বলবো একটু সামারাইজ করার জন্য। থ্যাংক ইউ। অ্যাটর্নি সুরাইয়া আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছেন সেটা হচ্ছে বাইডেনের পেরোল ইন প্লেস প্রোগ্রাম নিয়ে। আস্তে আপনাদের অপেক্ষার অবসান হয়ে গেছে। অগাস্ট 19 থেকে এখন এটা কার্যকরী হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হয়ে গেছে। এবং এটা কিভাবে কাজ করে সেটা বলার আগে অ্যাটর্নি সুরাইয়া বললেন যে কারা কারা এই লয়ের আন্ডারে আসছেন সেটা আগে জেনে নেওয়া দরকার। তো উনি প্রথমেই বলছেন, এক নম্বর কথা হচ্ছে যে আপনারা কোনো ইউএস সিটিজেনকে বিয়ে করেছেন কিনা এবং গত 10 বছর ধরে এই দেশে আছেন কিনা এবং আপনি কোনো স্টেপ চাইল্ডের প্যারেন্ট কিনা। মানে আপনি মনে করেন আপনি ইউএস সিটিজেন এবং আপনি একজনকে বিয়ে করেছেন যে ইউএস সিটিজেন না এবং তার একজন আগের ঘরের বাচ্চা আছে, তাহলে সেও আসছে এই আইনের আওতায়। আরেকটা মেইন কথা হচ্ছে যে আপনি এই দেশে কিন্তু ভিজিটর ভিসা নিয়ে আসলে হবে না, অন্য কোনো যে কোনো উপায়ে আপনারা বর্ডার ক্রস করে আসতে পারেন অথবা কোনো কিছু ভাবে ঢুকে যেতে পারেন। মোদ্দা কথা হচ্ছে যে আপনাদের কোনো I-94 নেই। I-94 মানে হচ্ছে যে প্রমাণ যে আপনি এখানে কিভাবে ঢুকলেন, এটা হচ্ছে প্রমাণ। তো এই লটা তাদেরকেই সুবিধা দিচ্ছে যারা আসলে কোনো প্রমাণ ছাড়া এই দেশে ঢুকে গেছেন। তো একটা অনেক বড় সুযোগ। তো আপনারা যে পয়েন্টগুলো বললাম, আপনারা যারা যারা এই পয়েন্টের আওতায় পড়েন তারা আপনারা তাড়াতাড়ি খুব শীঘ্রই অ্যাপ্লিকেশন করা শুরু করেন। এবং আরেকটা কথা, এই অ্যাপ্লিকেশনগুলো শুধুমাত্র অনলাইনে নেওয়া হচ্ছে আর কোনোভাবে না। তো আপনারা তাড়াতাড়ি শুরু করুন, কারণ কতদিন এই লটা থাকে আমরা জানি না। তাড়াতাড়ি এই লয়ের সুযোগটা নিন আপনারা। ধন্যবাদ। দর্শক আপনারা আশা করি যেটা নিকি শেয়ার করলেন এই মুহূর্তে, এটা কিন্তু খুবই একটা বড় সুযোগ। আপনারা অবশ্যই এটা গুরুত্ব সহকারে শুনবেন এবং কাজে লাগাবেন। যারা আগ্রহী এবং যারা অ্যাপ্লিকেশন করতে চান তাদের জন্য এটা আসলে একটা সুখবর। এটা নিয়ে আমরা অনেকদিন যাবত ওয়েট করছিলাম যে কখন আসবে ফর্ম, কিভাবে ফিল আপ করবো, কিভাবে করব, কত টাকা ফিজ আসতে পারে। হাউ মাচ ইজ দ্য ফিজ ফর, বাই দ্য ওয়ে? It's $580 is the filing fee.
The filing fee is $580. Right. Acha. So, what are the other consequences? What are the steps they have to follow? Right. So another thing I want to mention before we go into the steps is that those people who are intended to benefit from this program, most likely they already have what's called an I-601A waiver pending. So if you have an I-601A waiver pending and you're married to a U.S. citizen, this is almost specifically for you. So if you have an I-601A pending, please go see your lawyer to see if this program benefits you. Most likely it will. This is almost a perfect fit for those who have the I-601A waiver pending Okay. or approved. Okay. Yeah. এটা কি এই নতুন প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত? I mean, this is very much related to that program? Yes, it's almost like a substitute upgrade program for those people who already have filed or were thinking about filing or even have already approved a I-601A waiver. So now they don't have to travel to their home country in order to get the immigrant visa. They can now apply from within the United States. ওকে নিকি, এটাও খুব গুরুত্বপূর্ণ, যেহেতু I-601 যে ব্যাপারটা আছে সেটাও আপনি দেখার চেষ্টা করবেন প্লিজ। এখন অ্যাটর্নি সোরা যে কথাটা বললেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং আমি আশা করি আমাদের দর্শকদের মধ্যে যারা যারা আসলে এটা করেছেন ওনারা কিন্তু খুব ভালো বুঝতে পারবেন। সো ব্যাপারটা হচ্ছে যে I-601A ওয়েভার, এটা মানে হচ্ছে যাদের আপনাদের কাছে প্রমাণ নাই যে আপনারা কিভাবে এই দেশে প্রবেশ করেছেন, তারা যদি কোনো ইউএস সিটিজেনকে বিয়ে করে থাকেন, তারা একটা রিকোয়েস্ট করেন ইউএস গভর্নমেন্টকে যে আমি যেহেতু এখন ইউএস সিটিজেনকে বিয়ে করেছি এবং আমি এই দেশে আছি অনেক বছর ধরে, আমি দেশে যেতে পারবো না, আমি এইখানে বসেই আমার ইন্টারভিউ নিতে চাই, এটাই হচ্ছে সেই ওয়েভারটা। কিন্তু এই ওয়েভারটা পেতে অনেক সময় লেগে যায়। সেই জন্য অ্যাটর্নি সুরাইয়া বললেন যারা এই ওয়েভার I-601A ওয়েভার পেন্ডিং অথবা অ্যাপ্রুভ হয়ে গেছে, তাদের জন্য এটা একটা আপগ্রেডেড ভার্সন বলতে পারেন এই পিআইপি প্রোগ্রামটা। কারণ এইটা থাকলে আপনি আরেক ধাপ এগিয়ে আছেন। এখন আপনাদের আর ওয়েভারের জন্য অপেক্ষা করতে হবে না, আপনারা আমেরিকাতে বসেই আপনাদের ইন্টারভিউ নিয়ে আপনাদের গ্রিন কার্ডটা পাবেন। তো মিস্টার জামান ভাই, আমি আসলে বলতে চাচ্ছি যারা আসলে অলরেডি করেছেন অ্যাপ্লাই, তারা কিন্তু খুব ভালো বুঝতে পারছেন ব্যাপারটা আসলে কি। সো তাদের জন্য সুখবর, আপনাদের যদি পেন্ডিং এ থাকে, কারণ এটা হতে কিন্তু অনেক সময় লাগে, 3-4-5 বছর সময় লাগে। অ্যাপ্রুভ হয়ে গেল তো ভালো কথা, কিন্তু যারা এখনো পেন্ডিং এ আছে তারা তাড়াতাড়ি এই প্রোগ্রামের সুবিধাটা পেয়ে যাবেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।